আলাইকুম ভাইয়ারা, যারা আপনারা মুদি দোকান দিবেন ভাবছেন, কারো কাছ থেকে পরামর্শ খুঁজে পাচ্ছেন না যে মুদি ব্যবসায় কেমন লাভ হয়, হ্যাঁ, দিয়ে আবার ঠকে যায় কিনা, আমি টিকতে পারবো কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে এই সম্পর্কেই বলছি। আমি একজন মুদি ব্যবসায়ী। আমি প্রায় 20 বছরের উপরে যে দোকানটি দেখতে পাচ্ছেন, আমি এই দোকানটি পরিচালনা করি, মুদি দোকান চালাই। আমি বলবো, বেকার না থেকে আপনারা অবশ্যই মুদি দোকান দিতে পারেন, বইয়ের কোনো কারণ নেই। তবে একটি মোটামুটি জনবহুল এলাকায় দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে অভিজ্ঞতার বিষয়টা, যে আমার অভিজ্ঞতা নাই, কিভাবে এই কাজ করব, এই ব্যবসাটি করব। আসলে মুদি দোকানে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আপনি যদি জাস্ট একটু হিসাবটা ঠিক রাখতে পারেন, তাহলে আপনি মুদি দোকান দিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনারা বলবেন যে মুদি দোকানের হয়তো কেমন কি পুঁজি লাগে, পুঁজি হয়তো বা অনেক বেশি লাগে। না, পুঁজি এত বেশি লাগে না। পুঁজি আপনার 1-1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা হলে আপনি সব আইটেমের মালামাল, চাল ডাল, চিনি, আটা, ময়দা, তারপরে কসমেটিক আইটেম, যাবতীয় যা দেখতে পাচ্ছেন সবই রাখতে পারবেন এই টাকার মধ্যে। হ্যাঁ, তবে মুদি দোকান দিলে বাকি বাট্টার একটু ঝামেলা থাকে। এগুলো থেকেই আপনারা ভালো কাস্টমার দেখে হয়তো বা বাকি দিতে পারেন। আর যাদেরকে মনে হয় যে সে বাকি নিয়ে দিতে পারবে না, তাকে অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন। এইসব বিষয়ে আপনি একটু সতর্ক থাকতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, বাকি কাস্টমারের মুখে মধু বেশি। প্রথম কয়েকদিন আপনার থেকে নগদ নেবে, আপনাকে বুঝাবে যে সে অনেক ভালো কাস্টমার। তারপর সে কৌশলে আপনার কাছ থেকে বাকি নিয়ে আপনাকে আটকিয়ে দিবে। এই সব বিষয়ে সতর্ক থাকবেন। পারলে বাকি না দিয়ে ব্যবসা করবেন, তাতে আপনি সাফল্যের দিকে অনেক এগিয়ে যাবেন। আপনারা হয়তো চিন্তা করছেন যে মালামাল কোত্থেকে কিনে আনবো। তার কোনো চিন্তার কারণ নেই। প্রতিটা বাজারেই আপনার বড় বড় শপ থাকে, যে শপগুলোতে আপনার এই আপনি যদি পাইকারি নেন তাহলে তারা পাইকারি দেয়। আর বিশেষ করে আপনার কোম্পানি আপনার কাছ থেকে প্রতিদিন আপনার নিহত দোকান থেকে এসে অর্ডার নিয়ে যাবে। অনেক মালামাল আপনার বাজার থেকে আনতে হবে না, কোম্পানি আপনার কাছে আসবে, এই কোম্পানি থেকে আপনি মাল নিতে পারবেন। তবে কিছু কিছু মাল আছে, বড় মাল, যেমন চিনি, চাল ডাল, আটা। তার কারণ নেই, আপনি একবার সাজিয়ে বসতে পারলেই আপনার আর অত ঝামেলা নেই। দেখা গেল একটি মাল নেই, 2টি মাল নেই, প্রতিদিন বাজার থেকে নিয়ে আসলেন। ভয় পাবেন না। আসলে ভয় পেলে কোনো কাজে সফল হওয়া যায় না, আগানো যায় না। আপনারা মুদি দোকান অবশ্যই দিতে পারেন। এখন লাভের বিষয়ে আসি, কেমন কি লাভ। আপনি যেই জায়গায় দোকান দিবেন, আপনি যদি মাসিক ইনকামের কথা চিন্তা করেন, তাহলে বলতে হয়, যদি আপনি 5 থেকে 7 হাজার টাকা বিক্রি করতে পারেন দোকানে, তাহলে আপনি মাসে প্রায় 20-25 হাজার টাকা ইনকাম এখান থেকে সম্ভব। 20-25 হাজার, 30 হাজার টাকাও ইনকাম সম্ভব। ঠিক আছে, আপনি যদি 10 হাজার টাকা বিক্রি করেন, লাভ একটু কম করলেন, তাহলেও প্রায় 20-25-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব এখান থেকে। আমাদের এখানে প্রায় এভারেজে যেমন তেল বিক্রি করলে লাভ কম, চাল বিক্রি করলে লাভ কম, কিন্তু অন্য অন্য বিষয়গুলোতে একটু লাভ বেশি থাকে। যেমন আপনার এই 100 টাকা বিক্রি করলে প্রায় 20 টাকা থাকে। এই অ্যাভারেজে মিলিয়ে আপনার যদি 1000 টাকা বিক্রি করেন, চাল ডাল, আটা, তেল, সাবান, ছুনু, পাউডার, লবণ, ইনগ্রেডিয়েন্টস সব মিলিয়ে যদি 1000 টাকা বিক্রি করেন, তাহলে প্রায় আপনার 1000-এ 100 টাকা থাকবে, যদি মোটামুটি লাভ করেন। আর লাভ যদি একটু কম করেন, তাহলে 70 থেকে 80 টাকা থাকবে। এভারেজে আপনার ভালোই, মোটামুটি ভালোই আপনারা দিতে পারেন। দৈনিক 5000 টাকা বিক্রি করতে পারলেই চলে না। আপনি পরের চাকরি না করে একটি মুদি দোকান দিয়ে বসলেন, 700 থেকে 800 টাকা থাকবে। হ্যাঁ, তবে লাভ একটু কম করার চিন্তা ভাবনাই করবেন, কারণ লাভ যত কম করবেন আপনি কাস্টমার তত বেশি পাবেন।
তবে আপনাদের প্রতি সবার প্রতি দোয়া রইল ভাইয়ারা, আপনারা অত চিন্তা করবেন না। ইনশাল্লাহ যারা বেকার আছেন এই মুদি দোকান আপনারা রানিং করতে পারেন, যে কোনো জায়গায় দিয়ে রানিং করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন বাকিটা যেন একটু কম যায়, তাহলে আপনারা টিকতে পারবেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আসসালামু আলাইকুম।